আজকে ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমরা আমাদের যে ডিজাইনের কাজগুলো করতে ফটোশপের কিছু কাজ জানতে হয়। তো আমরা হচ্ছে আজকে ফটোশপটার উপরে জানব। তো ফটোশপ আমরা জানি এটা একটা গ্রাফিক্সের টুল, ঠিক আছে। এটা সবাই সেট আপ করে নেবেন। যদি না থাকে আপনি ওই যে ভার্সন নিয়ে নেবেন, পোর্টেবল ভার্সন নিয়ে নেবেন। আমাদের গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে আমরা পোর্টেবল ভার্সন ডাউনলোড করে নিই। তো প্রথমে আমরা সেট আপ করার পরে এখান থেকে এই যে এরকম একটা ফটোশপ পাবো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফটোশপটা কি হবে, রান হবে, ঠিক আছে। ফটোশপটা রান হলে এখন আমরা ফটোশপে হচ্ছে কাজ জানবো। আমাদের 4 থেকে 5টা টুলসের কাজ জানতে হবে। সব টুলসের কাজ আমাদের কোনো প্রয়োজন নেই, 4 থেকে 5টা টুলসের কাজ আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা ফটোশপ যখন খুলবো এরকম আসবে, তাহলে আমাদের ফটোশপ আমরা জানি যে কোনো কাজ করতে গেলে আমাদের প্রথমে কি নিতে হয়, পেজ নিতে হয়। তাহলে আমাদের প্রথমে কি নিতে হবে, পেজ নিতে হবে। তো পেজ আমরা কিভাবে নিব, এই ফাইলে যাব, তারপর নিউতে ক্লিক করব। করার পর আমরা কি করব, এখানে পিক্সেল, এখানে যদি ইঞ্চি থাকে এরকম, তো আমরা এখানে ক্লিক করে পিক্সেল নিয়ে নিই। নিয়ে এরপর আমরা এখানে কি করব, আমাদের যেই প্রয়োজন যেটুকু এতটুকু এখানে আমরা লিখব। তো আমাদের কাজগুলো ডিজাইনগুলো আমাদের সাধারণত হয় 4200 আর রেজুলেশন হলো 300। আর এখান থেকে আমরা নিব ট্রান্সপারেন্স। যদি এখানে হোয়াইট থাকে তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে ট্রান্সপারেন্স নিয়ে নিব, ঠিক আছে। নিয়ে আমরা করবো কি, এই ক্রিয়েটে ক্লিক করবো, করলে আমাদের একটা পেজ ক্রিয়েট হবে। এই যে একটা পেজ ক্রিয়েট হবে। তো এখন এইখানে আমরা কি করব, এইখানে আমাদের যে টুলসগুলোর কাজ জানতে হবে। প্রথমে আসবো আমরা এইখানে, এইগুলো হলো টুলস, এগুলাকে বলে মেনু বার, এগুলাকে বলে অপশন বার, এগুলাকে বলে টুলস, ঠিক আছে। আর এগুলাকে বলে হলো প্লেট। তো আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে লেয়ার। এই লেয়ারের প্লেটটা আমি এখানে রান করে রাখি, ঠিক আছে। অনেকেরই এরকম এক লাইনে আসতে পারে, এখানে ক্লিক করলে 2 লাইন হয়ে যাবে। তো আমাদের লাগবে কোন কোন টুল, আমাদের লাগবে এই টুলটা, এই টুলটা, এই ড্রপ টুলটা, ব্রাশ টুলটা, আর প্যান বাকেট টুলটা, আর জুম, ঠিক আছে, আর ম্যাজিক ওয়ান, এই কয়টাই লাগবে, ঠিক আছে। তো আসেন আমরা একটা একটা করে প্রথমে শিখি। প্রথম টুলটা হলো মুভ টুল। মুভ মানে কি, নড়াচড়া, অর্থাৎ কোন একটা জিনিসকে যদি আমরা নড়াইতে চড়াইতে চাই তাহলে হলো মুভ টুল। আর এটা হলো কি, এখানে আমাদের 3-4টা টুলস আছে, তো এইগুলো বেশি একটা লাগে না, তারপর দেখাই দিই। এগুলো হলো রেক্টেঙ্গুলার টুল বলে, এই নিলাম। নেওয়ার পর এই যে আমি এখানে যদি ডাক দিই, মাউসটা চেপে ধরে টান দিব, এরকম পাথ হবে। এখন আমি চাইতেছি যে ধরেন আপনি বাংলাদেশের ফ্ল্যাগটা আঁকবেন। বাংলাদেশের ফ্ল্যাগে কিন্তু 2টা জিনিস থাকে, একটা কি, একটা হলো সবুজ চতুর্ভুজ, আর একটা হলো লাল বৃত্ত, ঠিক আছে। তাহলে আমরা মনে করেন এটা এখন চতুর্ভুজ বানাবো, তাহলে আমাদের দরকার কি, সবুজ। তাহলে আমরা কালার চেঞ্জ করবো কোথায়, এই যেটা, এটাকে বলে কালারের প্লেট। এখানে ক্লিক করব, করার পর এই যে দেখেন সবুজ। এখন এই দিকে উপরের দিকে হলো লাইট কালার, আর নিচের দিকে হলো ডিপ কালার। তো আমাদের গ্রিনটা কি, ডিপ গ্রিন। তো আমরা একটু নিচের দিকে আইসা এখানে ক্লিক করব, করে ওকে করবো, যে দেখেন চেঞ্জ হয়ে যাবে। এখন এটা এখানে ছাড়তে হবে। তো ছাড়তে পারি আমরা 2 ভাবে। একটা হলো এখান থেকে এই প্যান বাকেট টুলটা নিই, ঠিক আছে। প্যান বাকেট টুলটা নিয়ে খালি এখানে ক্লিক করব, চলে আসলো। এই হচ্ছে একভাবে ছাড়তে পারি। আর একটা ছাড়তে পারি কিবোর্ডের শর্টকাট। তো কিবোর্ডের শর্টকাটটাই আমাদের মনে রাখতে হবে কি, সেটা হলো যদি এই যে নিচের কালার ছাড়তে যাই, এই যে নিচের কালার, 2টা কালার কিন্তু, একটা সবুজ আর একটা যে হলুদ, 2টা কালার কিন্তু। যদি চাই নিচের কালারটা ছাড়বো, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস, বুঝে গেল। আর যদি চাই উপরের কালারটা ছাড়বো, তাহলে কিবোর্ড থেকে অল চেপে ধরে ব্যাক স্পেস। এবারে যে ঢেউ ঢেউ আছে না, এটা বন্ধ করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ঠিক আছে। এবার আমরা বৃত্তটা আঁকবো। তো বৃত্তটা এখান থেকে একটু মাউসটা চেপে ধরবো, এখানে তো বৃত্তটা আছে ভিতরে। তো এইখানে আমরা মাউসটা হালকা একটু চাপা ধরলেই এই যে বের হবে। এখন এই বৃত্ত নিলাম, নিয়ে আমরা করব কি, এরকম করে টান দিব, এই বৃত্ত বাঁকবো। এখন এই বৃত্তর এখানে কালার ছাড়বো। তো কালার ছাড়ার আগে আমাদের ইম্পর্টেন্ট হলো এই যে লেয়ার নেওয়া। এই প্লাসে ক্লিক করলে লেয়ার হবে, এটা নিতে হবে। যদি না নেই তাহলে কি হবে, যদি কোনো সময় কোনোটাকে এডিট করতে হয় তাহলে আমি কিন্তু পারফেক্টলি এডিট করতে পারবো না। এর জন্য আমাদেরকে লেয়ারটা নিয়ে নিতে হবে। তাই লেয়ার নিলাম, নিয়ে এবার আমরা কালার চেঞ্জ করে দিব। এখান থেকে যে লাল, এই উপরে চলে গেলাম, এইখানে চলে গেলাম, এই ওকে করলাম। এবার আমরা কি করব, অল ব্যাক স্পেস। এখন যদি মনে করেন এটা একটু বড় ছোট করতে হবে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি। এবার আমরা এই কিবোর্ড থেকে অল্ট আর শিফট যদি চেপে ধরি, তাহলে রেশিও অনুযায়ী বড় হবে। এই যে দেখেন 2 দিকে কিন্তু বড় হচ্ছে,
কিভাবে বা হাত দিয়ে কিবোর্ড থেকে অল্ট আর শিফট চেপে ধরবেন, তাহলে রেশিও অনুযায়ী বড় হবে। আর যদি আপনি না চেপে ধরেন তাহলে কিন্তু এটা এটার মতো বড় হয়ে যায়, রেশিও কিন্তু মেনটেন করতেছেন। এখন মনে করেন আমি এটা দিয়ে দিলাম, কেন আমার তো ভুল হইলো, ঠিক হইলো না, তাহলে আগের জায়গায় ফিরে যেতে হবে। তো আমরা জানি যে কোনো কিছু আগের জায়গায় ফিরে যেতে হলে কি করতে হয়, আনডু করতে হয়। তা আনডু আমাদের কন্ট্রোল জেড, আর রিডো হলো কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, আর না তো এইখান থেকে এই যে রিডো কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, আনডু হলো কন্ট্রোল জেড আর রিডো হলো কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি এবার টান দিই, এই যে এবার এখন এরকম হলো, এবার ইন্টার এই হলো দুইটা লাগবে। আরেকটা লাগবে কি, আরেকটা লাগবে হচ্ছে এটা, আঁকা বাঁকা কোনো লাইন টানতে গেলে এই পলিগন লেসন নিলাম, এই যে এরকম। ঠিক আছে, এরপরে এই আঁকা বাঁকা লাইন টানার জন্য আমাদের ওই পলিগন লেসন। এরপরে হলো ম্যাগনেটিক ওয়ান, এখানে হলো এই সিলেকশন অবজেক্ট আর হলো কুইক সিলেকশন আর ম্যাগনেটিক ওয়ান, এখানে আমাদের লাগবে বেশিরভাগ ম্যাগনেটিক ওয়ান। আচ্ছা এটা শর্টকাট দেখবেন লাস্টে একটা কি লেখা, ডাব্লিউ, তার মানে এটা শর্টকাট হলো কি ডাব্লিউ। অর্থাৎ আপনি যদি এখান থেকে যাইয়া এটা এইভাবে না নিতে চান, আপনি যদি ডাব্লিউ দেন, এই যে ডাব্লিউ দিলাম, ওটা সিলেক্ট হয়ে যাবে। শর্টকাট গুলো আমাদের আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে হবে, কারণ শর্টকাট হলে আপনি কাজ তাড়াতাড়ি শুরু করতে পারবেন, শেষ করতে পারবেন। আচ্ছা ধরেন এখানে একটা আমরা ইমেজ ওপেন করি, আমাদের একটা প্রবলেম ওয়ালা ইমেজ আমরা ওপেন করি, যেটাতে একটু প্রবলেম আছে। ধরেন এটাতে দেখি কোনো প্রবলেম আছে কিনা, আমরা কাজ করতে করতে শিখি। আচ্ছা এটাতে একটা প্রবলেম আছে, এখন একটু জুম করতে চাই, বড় করতে চাই, তো এইখানে জুম টুল হলো এই যে এইটা, আর কিবোর্ডের শর্টকাট হলো আমরা বা হাত দিয়ে জেড চাইপা ধরে এখানে একটা ক্লিক করব, এই যে জুম হইছে। এখন মনে করেন এই যে এইটা, এই অংশটা আছে না, আমরা চাই এই অংশটা রাখবো, কালো করে দিব। তাহলে আমরা কি করতে পারি, এইখান থেকে এই যে এইভাবে সিলেক্ট করতে পারি, এই যে ম্যাগনেটিক ওয়ান, এখান থেকে এই ম্যাগনেটিক ওয়ানটা নিয়ে আমরা এখানে ক্লিক করতে পারি। এবার কালো কালার ধরতে হবে, আমার এখানে আছে কি লাল, এখন আমি যদি এনে ক্লিক করি, কালো নেই, ওকে করি, অনেক সময় লাগতেছে, তাই না? তা আমরা করব কি, এই যে ড্রপার নিব, এই যে ড্রপার। ঠিক আছে, এই হলো ড্রপার, এই ড্রপার নিব। তো শর্টকাট কি, শর্টকাট কি, এই যে আই। তাহলে আমরা এখন ওইখানে না ক্লিক করে বা হাত দিয়ে কিবোর্ড থেকে আই দিই, তাহলে এই যে দেন ড্রপার হয়ে গেছে। এবার এই যে ক্লিক করলাম, এই যে কালো হয়ে গেছে, বুঝে গেল? তাহলে এবার আমরা ছাড়বো অল ব্যাক স্পেস। এখন এই যে একটু দেখেন না, খোয়া 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 খোয়াইছে, এটা আমরা যখন ভেক্টর মারবো তখন আর এটা থাকবে না। তারপর যদি চান যে আপনি রাখবেন না, তাহলে কি করবেন, এইখান থেকে এই যে ব্রাশ টুল নেবেন, এই যে এই ব্রাশ, এই যে ব্রাশ টুল। তো শর্টকাট কি, বি, শর্টকাট হলো বি। তাহলে আপনি হয় এইখান থেকে এইভাবে এইখানে সেইভাবে ক্লিক করবেন, আর না কিবোর্ড থেকে বি দিবেন, দিয়ে এই যে অবশ্যই খেয়াল রাখবেন এই কালারটা আর এই কালারটা কি মিলতেছে কিনা। যদি এইখানে এই কালার না থাকতো, দেখেন যদি মনে করেন এরকম থাকতো, এই যে এখানে কি আছে, কমলা। এখন আমি ধরেন ব্রাশ নিলাম বি, এবার আমি দেই, দেখেন কি হয়ে গেছে, ওই কালারই কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার এখানে আছে কি কালার, ব্ল্যাক। তাহলে আমাকে এখানে দিতে হবে কি, ব্ল্যাক। তাহলে এই যে আই দিয়ে এই ব্ল্যাকটা ধরলাম, এবার বি দিলাম, এবার দেখেন গেছে গা। এই হলো গিয়ে আমাদের এই টুলস গুলোর কাজ। হ্যাঁ আলী ভাই, বুঝি নাই আলী ভাই, জি বলেন। বুঝি নাই আলী ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে কিবোর্ড থেকে না নিলে তো আমি সাথে সাথে বলেই দিলাম, এই হচ্ছে এই যে ড্রপার, এই যে এটা, এই ড্রপার দিয়ে কালার ধরবেন, এই যে কালার ধরলাম, এই যে ধরেন এই যে এই কালার, এই যে ধরলাম, চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই যে ব্রাশ টুল, এই যে ব্রাশ, এই যে ব্রাশ, এই ব্রাশ নিবেন, নিয়ে এইবার কি করবেন, এখানে এই যে এরকম করে দাগ দিবেন, এই যে এরকম দাগ দিবেন। ঠিক আছে, আর এই যে বৃত্তটা দেখেন, এই যে একটা ছোট্ট বৃত্ত হইছে না, এই যে ব্রাশটা যখন আমরা নিছি তখন দেখেন এটা দেই, প্রথমে মুভ টুল নেই, এখন দেখেন কি মাউসের পয়েন্টার তীরের মতো হইছে না। এবার যদি ব্রাশ নেই, দেখবেন একটা বৃত্তর মতো হয়ে যাবে, হয়েছে।
এখন এই বৃত্তটা মনে করেন আপনি একটু বড় করতে চান, ঠিক আছে, তাইলে কি করবেন, যদি চান যে এইখান থেকে করবেন তাহলে এইখানে নিয়ে এই যে এইটা দিতে হবে, এই যে এইভাবে, এই যে দেখেন বড় হয়েছে। আরো যদি নেন এইভাবে নেন, এই যে আরো বড় হবে, ঠিক আছে। এখন আপনি ওইখান থেকে কতক্ষণে নেবেন, আপনার কিবোর্ডের শর্টকাট জানতে হবে কি, এই যে ইন্টারের পাশে যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে, দাঁড়ান ভার্চুয়াল কিবোর্ড নিয়ে দেখাই দিয়ে, এই যে এই যে দেখেন, এই যে ইন্টারের পাশে এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এটা দিলে বড় হবে আর এটা দিলে ছোট হবে, ঠিক আছে। অর্থাৎ ডানেরটা দিলে এই বৃত্তটা আস্তে আস্তে বড় হবে আর বামেরটা দিলে এই বৃত্তটা আস্তে আস্তে ছোট হবে, ঠিক আছে। এই যে দিলাম, এই দেখেন বৃত্ত এই যে বড় বড় হয়েছে, দেখেন। আচ্ছা এখানে এটা করতেছে না, আমি একটু এখানে সিলেক্ট করে নিলাম, এই যে এখানে ক্লিক করে নিলাম, এবার দিয়ে দেখেন এই যে বৃত্তটা তো বড় না, এই যে বড় হয়েছে। আর যদি এইটা দেই, দেখেন ছোট হয়েছে। তো আমরা কি করব, বাঁ হাত দিয়ে, আমাদের মাউস তো ডান হাতে থাকবে, আমরা বাঁ হাত দিয়ে এই যে ইন্টারের পাশে যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমরা এইখানে ক্লিক করবো, এই যে দেখেন ছোট হইতাছে, আবার দিব এই যে বড় হবে। কারণ আপনি যদি এইখানে এটা করতে যান তো সময় লাগবে, আপনাকে কিবোর্ডের শর্টকাট গুলো শিখে ফেলতে হবে, আর 2-4 দিন করলেই শিখা হয়ে যাবে। 4-5টা টুলস, আপনার তো ইতিহাস তো মুখস্থ করার প্রয়োজন নেই। আপনার কি কি লাগবে, প্রথমে লাগবে মুভ টুল। মুভ টুল হলো ভি, এই মুভ টুল হলো ভি, এই যে দেখেন ভি 1 নম্বর। 2 নম্বর হলো এই যে লাইন টুল লাগবে, লাইন টুল হলো এল, লাইন এল, এই যে দেখেন লাইন, বুঝছে, এই লাইন। তারপরে লাগবে হচ্ছে পেন টুল, এই যে এটা হলো পেন টুল, এই যে এটা হলো পেন টুল। লাইন আর পেনের ভিতরে পার্থক্য কি, লাইন হলো সবসময় সোজা যাবে, এই যে দেখেন এই যে সোজা, দেখছেন, এটা কিন্তু বাঁকা হবে না। কিন্তু আপনার যদি এইখানে এইখানে এরকম এইখান থেকে এইভাবে নিতে হয়, এই যে এইখান থেকে এরকম করে নিতে হয়, তাহলে তো আপনি লাইন দিতে পারবেন না, লাইন দিতে হবে সোজা, তখন আপনাদের কি নিতে হবে, পেন টুল নিতে হবে। তাহলে এই যে পেন টুল, এই হলো পেন টুল। তাহলে পেনের প্রথম অক্ষর কি, পি, তাহলে এই পি দেন, পেন টুল হয়ে গেল, ঠিক আছে। এইবার আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন, ওরা মাউস ছাড়া দিবেন, এই যে ক্লিক করলো, মাউস কিন্তু ছাড়া দিছি, প্রথম পয়েন্টে ক্লিক করে পয়েন্ট ঠিক করবো। এরপরে দ্বিতীয় পয়েন্টে আসবো, যেখান থেকে আমরা বাঁকা করবো, এই যে দ্বিতীয় পয়েন্ট হলো আমার এই জায়গা, এই জায়গায় আইসা এখন আর মাউস ছাড়া যাবে না, বুঝলেন, আমি কিন্তু মাউস চাইটা ধরে রাখছি বামটা। এইবার আপনি এটাকে কি করবেন, আপনার মন মতো করবেন, এই যে উপরে নিচে করাবেন এরকম, এই যে এইভাবে দিবেন, এইদিকে দেখেন এই যে উপরে নিচে করবেন, তাহলে মন মতো হবে, হ্যাঁ মন মতো হবে, এই যে হইল। এরপরে দেখেন এই যে একটা বাড়তি অংশ আছে, এইটা কাটতে হবে। কিভাবে কাটবেন, কিবোর্ড থেকে অল চেপে ধরে মিডলে ক্লিক করবেন। এবার আপনি আসেন এইখানে, এই যে এইখানে আসলাম একটু, এবার এইখানে আসলাম, আইসা এই যে আরেকটু এই যে এইভাবে দিলাম, এই যে এই সেম মাউসটা চেপে ধরে এইদিকে যাবো, এই যে দেখেন এইদিকে হচ্ছে, আর এইদিকে দিলে এইদিকে হবে, উপরের দিকে গেলে উপরের দিকে হবে, নিচের দিকে গেলে নিচের দিকে হবে। এরকম যতক্ষণ না আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবো ততক্ষণ পর্যন্ত আমি নিয়ে নিই। তারপরে এই অল চেপে ধরে এখানে ক্লিক করবো, এই যে দেখেন হয়ে গেছে। এরপরে এই যে এবার কিবোর্ড থেকে ইন্টার, কন্ট্রোল চেপে ধরে ইন্টার, ঢেউডু বানানোর জন্য, এই যে ঢেউডু হয়ে গেছে, ঠিক আছে। এখন মনে করেন আপনি চাইলেন এই কালার দিবেন, এই কালার দিয়ে ফিল করবেন এখানে, তাহলে কি করবেন, এই কালার ধরতে হবে, তাহলে ধরতে গেলে ড্রপার লাগবে, তা ড্রপার হলো আই দিলেন, এই যে ড্রপার হলো, এই যে ক্লিক করলেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এখন আপনি অল চেপে ধরে ব্যাক স্পেস দেন, ওই যে দেখেন চলে আসছে, বুঝে গেল আলী ভাই, বুঝতে পেরেছেন আলী ভাই? আচ্ছা এখন মনে করেন এটা তো আমরা দিলাম, এখন এটা আমার দরকার নেই, রিমুভ করবো, তাহলে আমরা কি করব, আমরা এই যে ম্যাগনেটিক ওয়ানটা নিব, এই যে এখান থেকে এই যে ম্যাগনেটিক ওয়ান, তো ম্যাগনেটিক ওয়ান আমি বলছি কি ডাবলো, তাহলে এই কিবোর্ড থেকে ডাবলো দিবেন, দিয়ে এখানে একটা ক্লিক করবেন, করে কিবোর্ড থেকে ডিলিট দিবেন, এই যে দেখেন। এরকম কোনো অংশ যদি মনে হয় প্রয়োজন ডিলিট করতে, তাহলে আমি এইখান থেকে কি করবো, এই ম্যাগনেটিক ওয়ান নিব, ঠিক আছে। এখন দেখেন যদি আগে থেকে ম্যাগনেটিক ওয়ান না নেওয়া থাকে, তাহলে কিন্তু যেটা থাকে ও ডাবলো দিলে ওইটাই কিন্তু আসবে। কারণ দেখেন এখানে 3টা টুলস আছে, 3টা টুলস, তিনটারই কি শর্ট ফর্ম হলো ডাবলো, যেটা সিলেক্ট থাকবে ওইটাই চলে আসবে। হ্যাঁ যদি মনে করেন এটা থাকে, তাহলে আপনি যদি ডাবলো দেন, এই যে বি দিলাম, অন্য টুল নিলাম, ডাবলো দিবেন, ওইটা কিন্তু আসবে। তাহলে আপনি তখন কি করবেন, একবার একটু এখান থেকে
চেঞ্জ করে নেবেন। একবার চেঞ্জ করলে আর প্রবলেম, আর চেঞ্জ করতে হবে না। এবার যতবার ল্যাপটপ বন্ধ করে দিয়ে আবার চালু করবেন এইটাই আসবে, আর প্রথমটা আর আসবে না। বুঝে গেছে কথা? এই জন্য একবার আমরা কি করব, একবার আমরা যেটা দেয়া সেটা একবার দিয়ে দিব, ঠিক আছে? তারপরে এই হলো গিয়ে এটা কালার ড্রপার গেল, ব্রাশ গেল, আর হচ্ছে কি, আর জুম, জুম তো বললাম জেড দিয়ে উপরে নিচে করবো তাইলেই হবে। এই তো, আর তো আমাদের তেমন কোনো টুলসের প্রয়োজন নেই। 4-5টা টুলস আমাদের, লাইন টুল, পেন টুল, এই যে লাইন টুল, এই লাইন টুল, এখান থেকে ম্যাগনেটিক ওয়ান, ড্রপ, ব্রাশ, পেন বাকেট, আর হচ্ছে প্রাণ মানে পেন টুল। এই 4-5টা টুলসেরই কাজ, আর কোনো টুলসের আমাদের কাজ নেই, যে বাকি এগুলার একটাও আমাদের কোনো প্রয়োজন নেই। বুঝে গেছে? এই লেয়ার টেয়ার আমাদের দরকার নেই। ওটা তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিবেন। ধরেন এই যে এটাকে একটু বড় করতে চাই, এই ছবিটা ছোট হয়ে গেছে, মানে পুরো ছবিটাকে বড় করতে চাই, তাহলে কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল চেপে ধরে টি দিব। এই যে দেখেন চতুর্ভুজ চলে আসছে। এখন আমরা যদি কিবোর্ড থেকে বাম হাত দিয়ে অল শিফট চেপে ধরবো, ধরে যে কোনো বড় করবো, এই যে দেখেন চতুর্দিকে বড় হচ্ছে। এই এই এইটুকু লাগবে আমাদের, বলছিলাম কি 3-4 ঘর ছেড়ে দিবেন চতুর্দিকে থেকে। এই যে এটা কিন্তু আবার বড় করলে সমস্যা নেই, নষ্ট হচ্ছে না। খেয়াল রাখবো যে ছবিটা চ্যাপটা হয়ে যায় কিনা। যদি দেখি যে চ্যাপটা হয়ে যায় তাহলে আমাদের দরকার নেই। চ্যাপটা না হয় যে দেখেন এটা কিন্তু চ্যাপটা হয় না, কিন্তু ওই যে ডগের এটা কি হয়ে গেছিল, ডগের এটা কিন্তু চ্যাপটা হয়ে গেছিল। দ্যাটস ওই চ্যাপটা হলে আর বড় করা যাবে, আমার ডিজাইনের সাথে সামঞ্জস্য রাখতে হবে, ঠিক আছে? এখন আসেন দেখেন এই যে পায়ের ছাপটা, এই পায়ের ছাপটা এই কালার আছে, আপনি চাইতেছেন যে না এই এই কালারে করে দিবেন, সবগুলো পায়ের ছাপ একই কালার রাখবেন আপনি। তাহলে আপনি কিভাবে করবেন? এটা একটু বড় করলাম, কন্ট্রোল পাস দিলাম, একটু জুম করে নিলাম। প্রথমে আপনি ব্রাশ দিয়ে এই কালারটা ধরবেন, এই যে ব্রাশ দিলাম, এই যে আই দিলাম, তাহলে যে আই দিলে ব্রাশ হয়ে গেল। এবার ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমার কালার ছাড়তে গেলে কি লাগবে? না, কালার ছাড়তে গেলে লাগবে হচ্ছে এই যে পেন বাকেট। তো এটা শর্ট কি জি, এই যে এখান থেকে আমরা এই পেন বাকেটটা নিই। এই যে দেখেন এখন পেন বাকেটটা নিলাম, এই যে ও এই কালারই তো আছে, সরি এই কালারটা নিব না। তাহলে অল আই চেপে করে ক্লিক করলাম, এবারে যে দেখেন বুঝছেন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এটা অর্থ চেঞ্জ করে দেখবেন সুন্দর লাগবে। এরকম হলে কন্ট্রোল জেড, ভুল হলে কন্ট্রোল জেড, দেখেন হয়ে গেল। আর যদি মনে করেন যে না আগেরটাই আমার ভালো ছিল, তাহলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিতে থাকবেন, এই যে আগেরটা চলে আসলো, ঠিক আছে? এটা এটা এটাই এটাই সুন্দর। আর নয়তো আরেকটা করতে পারেন, কি করতে পারেন, এই এই উপরেরটারে সবুজ করতে পারেন, এইগুলারে নীল করতে পারেন, দুটার একটা। এটা হইলো কোনো সমস্যা নেই, এটাও ঠিক আছে, ঠিক আছে? এটাও ঠিক আছে, এটাও যে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নেই, এটাও ঠিক আছে। দেখি আর একটু কন্ট্রোল টি দিলাম, অল চেপে ধরবো, দুই দিকে দেখবেন জুম হবে, এই যে দুই দিকে দেখেন বড় হইতেছে, দেখছেন? যদি শুধু জেড ধরি তাহলে দেখেন একদিকে কিন্তু হচ্ছে, যে একদিকে একদিকে হচ্ছে না, কিন্তু যদি বা হাত দিয়ে অল চেপে ধরি তাহলে দুই দিকে হবে, যে দুই দিকে কিন্তু বড় হচ্ছে। আর কন্ট্রোল অল ধরলে চারো দিকে, রেশিও অনুযায়ী চারো দিকে না, অল শিফট, অল শিফট হলো চারো দিকে, আর শুধু অল্ট হলো একদিকে। এই যে এই যে অল চেপে ধরলাম, এই যে এইদিকে এদিকে দিচ্ছি, তাই না দুই দিকে কিন্তু হচ্ছে। আর এই দিকে দিলে এই দিকে হবে, এই যে দুই দিকে, দেখছেন দুই দিকেই হচ্ছে না। আর যদি কর্নার চেপে ধরে অল শিফট তাহলে চতুর্দিকে হবে। এই যে আমরা সবসময় অল শিফট ব্যবহার করি, ঠিক আছে? এই যে এই ডিজাইনটা আমাদের কিন্তু হয়ে গেছে, এই ডিজাইনের তেমন কোনো প্রবলেমই ছিল না। আচ্ছা এটা তারপর একটু মিডলে দিব, মিডলে দিব কিভাবে দেখেন, কিবোর্ডে কন্ট্রোল টি দিলাম না, এই যে দেখবেন একটা এই যে মিডল, এই যে দেখেন দুই দিকে একটা অটো প্লাস চিহ্ন আছে বেগুনি কালারের, এটা মানে হচ্ছে এটা মিডলে আছে। এটা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলেই আসবে, নচেত কিন্তু আসবে না। হ্যাঁ, না আমাদের এটাতে লেয়ারের তেমন কোনো বিষয় থাকে না। হ্যাঁ লেয়ারের বিষয় থাকে কখন, যখন মনে করেন ওই যে কালার চেঞ্জ করবেন তখনই লেয়ারের বিষয় থাকে। দাঁড়ান আমি ওই ওই ছবিটা চেঞ্জ করে দেখাইতেছি, যেটা আমি চেঞ্জ এই কালার চেঞ্জ করে একেবারে প্রথমে শুরুতে দেখালাম না, ওটা আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি। এবার দেখেন এটাকে মনে করেন আমি পারফেক্টলি ঠিক করে ফেলছি, এখন আমি এটা কি করবো, সেভ করবো। তাহলে সেভ করতে গেলে আমরা জানি কোথায় যেতে হয়, ফাইলে গিয়ে সেভ এস কপি,
তো এখন আমি বারবার এখানে এই যে ফাইলে যাব, সেভ এস কপিতে যাব, তার তো সময় লস্ট হবে আমার। আমরা করবো কি, কিবোর্ড থেকে করবো। তো কিবোর্ড থেকে কিভাবে করব, কন্ট্রোল অল চেপে ধরে এস দিব। এই যে দেখেন চলে আসছে। এবার আমার এই যে এটা, তাহলে এটা আমি ক্লিক করলাম, ইয়েস, যেহেতু আগে একটা সেভ আছে এর জন্য ইয়েস দিতে হবে। ঠিক আছে, এরপর ওকে। আসেন ওই ওই ছবিটাকে একটু চেঞ্জ করে দেখেন। হ্যাঁ, এই ছবিটাকে একটু চেঞ্জ করে দেখেন, তাইলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। ধরেন এইটা, এটা আমরা টাইনে নিয়ে ফটোশপে ছেড়ে দেব। এখন আসেন এইটা আমরা একটু চেঞ্জ করা যাবে, তাইলে এই ব্যাপারটা বুঝে যাবে। ঠিক আছে আলী ভাই, এখন আসেন, তাহলে এখন এইটাতে কি করব, এইখানে আমাদের একটা লেয়ার নিতে হবে। আমার ডিজাইনটা যাতে পারফেক্টলি সুন্দর থাকে এর জন্য আমি একটা কি করব, লেয়ার নিতে হবে। এবং লেয়ারটা কোথায় থাকবে, এইটার নিচে থাকবে। হ্যাঁ, লেয়ার 1 আছে না এটা, তাহলে আমাদের এইটা লেয়ার নিচে আসবে। কিন্তু এখন এই প্রথমে যদি প্লাসে ক্লিক করেন, এটা কিন্তু সবসময় উপরেই হয়। তা এখন আপনি কি করবেন, চাইপা ধরে এই নিচে ছেড়ে দিন, তাইলে নিচে চলে আসবে। এইবার আপনি কি করেন, এইবার আপনি এখান থেকে এই যে লাইন টুল নেন, এই যে পলিগন লাইন টুলটা নেন, অথবা এই যে এল দেন, এই এল দেন, এই যে লাইন টুল হয়ে গেল। এইবার আপনি দেখেন আমি এবার এখান থেকে শুরু করি। ও, এটা তো একটু বাঁকা টাকা করতে হবে, এরকম বাঁকা টাকা করতে হবে, তাহলে এই সোজাটা দিয়ে হবে না, তাহলে কি নিতে হবে, পেন নিতে হবে, তাহলে পি। এবার দেখেন এই যে এখান থেকে শুরু করি, এখান থেকে এই যে এই জায়গায় এই যে একটু বাঁকা করলাম। ঠিক আছে, একটু হালকা একটু বাঁকা করলেই হবে। এরপরে এই যে অল চেপে ধরে মাঝখানে ক্লিক করে ছেড়ে দিই। এবার আসি এইখানে একবারই মেরে দিই, এই এবার অল চেপে ধরে এবার আসেন এইখানে। এইখানে আপনি চাইলে এবার বাঁকা হইতে পারেন, সোজা হইলে কোনো সমস্যা নাই, কারণ যেহেতু এটা থাকবে কোথায়, পিছনে। তাহলে এই যে এটার এইখানে আসে আইসা, এবার এটার আমার কোন পর্যন্ত নামতে হবে, এই পর্যন্ত নামতে হবে, এই যে এই পর্যন্ত। তাহলে এই কর্নারে ধরলাম, এই যে দেখেন সোজা হয়ে গেছে। এবার এইখানে এইবার এইখান থেকে এইখানে আসতে হবে। তাহলে এইখান থেকে এইখানে আমরা চাইলে সোজাও আসতে পারি, বাঁকাও আসতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এই যে এইখানে চলে আসি একবারে, অথবা ওই যে নিচে তো নিলাম না, নিচের পাটটা নেওয়ার দরকার, তাহলে এইখান থেকে নিচে থেকে এই দিবেন অল ব্যাক, কন্ট্রোল জেড দিবেন, এই যে আন্ডো হবে। আগে আমি ছিলাম কোথায়, এইখানে ছিলাম, কিন্তু এই যে এইখানে, কিন্তু আমার তো এটা ভুলে হয়ে গেছে, তাহলে কন্ট্রোল জেড দিবেন, উনি আন্ডো করে দিবেন। এবার এইখানে আসবে, এই যে এইখানে এই আসলাম, এবার এই যে নিচে আসবে। চাইলে আপনি সোজা রাখলেও কোনো সমস্যা নাই, একটু বাঁকা করে দিলেও কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের তো রাখতে হবে এই পর্যন্ত, এই পর্যন্ত, কারণ এইটাও তো মিলাইতে হবে। আচ্ছা, এটা মিলতেছে নাই তো, তাহলে মিলাইতে গেলে আমাদের কি করতে হবে, এইখান এই পর্যন্ত আনতে হবে, এই আইনা, এরপরে এইখানে আসতে হবে। এইবার দেখেন নিচ্ছে, বুঝছে? এরপরে এই দিলাম, এরপর আমরা এইখানে আসি। এটা তো ভুল হয়ে গেছে, আমরা তো নিচে নামার একবারে নেমে যেতাম, তাহলে ভালো। তাহলে আমরা কি করলাম, এইখান থেকে এইখানে আসলাম, আয়সা এইটা একটু এইদিকে যাইয়া, আচ্ছা আপনাদেরকে আমি সহজটাই দেখি, তারপরে ওই বাঁকা টাকা দেখাচ্ছি। এই আসলাম, এবার এখানে থাইকা এই যে একটু উপরের দিকে গেলাম, অথবা একটু নিচের দিকে গেলাম, যেটাই আপনার ভালো লাগে আপনি চাইলে উপরের দিকে যেতে পারেন, সৌন্দর্য রাইখা। এই এরপরে আমরা এইখানে আসলাম, আইসা এখানে যেহেতু আসতে হবে, অথবা এইখানেও আপনি এইভাবে দিয়ে দিতে পারেন, সোজা একটা দিতে পারেন, অথবা এখানে রাইখা এইভাবেও যেতে পারেন, এই যে এইভাবে। এই এরপরে এখানে আসলাম, আইসা এই যে এখানে এখানে আমাদের উঠতে হবে, তাহলে আমরা এখানে একটা ক্লিক করলাম। এবার আমরা এখানে আইসা ছেড়ে দিলাম। এবার কিবোর্ড থেকে কি করবো, কন্ট্রোল ইন্টার, ঢেউঢেউ হয়েছে। এবার আমি কি দিব, সাদা দিব। তাহলে আমি কি করব, যেহেতু এখানে সাদা আপাতত নাই, তাহলে আমি এখানে ক্লিক করে একদম উপরে উঠাই দিই, দিয়ে ওকে করে দিই। এবার অল চেপে ধরে ব্যাক স্পেস দিই, এই যে দেখেন পুরোটা ফিল আপ হয়ে গেছে না, দেখছেন? আমার কি যে বাঁকা টাকা এগুলো করতে হয়েছে, করতে হবে। এটা যদি উপরে নিতাম বা লেয়ার না নিতাম, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যেত। দেখাই একবার, ধরেন লেয়ার নিলাম না, আসতেছে আসতেছে কানিটা করবো, ধরেন আমি লেয়ার নিয়ে নিই, এখানেই করতেছি, দেখেন করলে কি হয়। এই ধরেন আমি সেম আগের মতোই কাজ করতেছি, এই ধরেন এখানে নিলাম, এখান থেকে শুরু করলাম, এখানে আসলাম, নিলাম নিলাম,
নিলাম, চলে আসলাম, নিলাম, এখানে আসলাম, নিলাম, কন্ট্রোল এন্টার। এখন আমি কালার ছেড়ে দিই। ওইটার উপরে পড়ছে, উপরে পড়ার কারণে নিচের ডিজাইনটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এর জন্য আমাদেরকে কি করতে হবে, নিচে লেয়ার নিতে হবে। এই যে নিচে লেয়ার নিতে হবে, নিচে লেয়ার নিলাম, এবার ছাড়ি দেখেন কি হয়েছে, ওইটা নিচে পড়ে গেছে, তাহলে আমার সুন্দর হয়ে গেল, পারফেক্ট। বুঝে গেছে আলী ভাই, বুঝতে পারছেন? আচ্ছা এবার আসেন, এই যে দেখেন কানটা কিন্তু আছে, একটু বড় করি, এই দেন কান কিন্তু গেছে গা। তাহলে আমি যদি এইভাবে রেখে দিই, আমার ডিজাইনে কিন্তু কোনো সমস্যা নেই, বাট ডিজাইনটা কি হলো না, সুন্দর হলো না। তাহলে আমাদের কানটাও বানাইতে হবে। তো কানটা আমরা বানাবো কি দিয়ে, পেন্টুল দিয়ে। তাহলে পি নিব, অথবা এই যে এখান থেকে পেন্টুলে ক্লিক করবো, তো পিতেই আমরা শিখবো। পি নিলাম, নিয়ে এবার এই যে এখানে ক্লিক করব, করে একটু নিচের দিকে নাইমে এই যে এটাকে একটু ঘুরাই দিলাম, এই যে এরপরে আবার অল চেপে ধরে এখানে ক্লিক করব, এইখানে আসব, এসে আবার এটাকে এইভাবে নিচের দিকে নেমে যাব। এরপরে অল চেপে ধরে এখানে ক্লিক করব, একটু নিচে, একটু নিচে, এখানে আসলাম। এবার সেম এই বর্ডারে আসবে, এখন নিচের বর্ডারে, কালো বর্ডারে আইসা সেম এটাকে এইভাবে ফাঁকা রাখবো না, এই যে ফাঁকা হয়ে গেছে, কিন্তু কালোর সাথে কিন্তু ফাঁকা হয়ে গেছে, ফাঁকা রাখলে চলবে না। এই যে এই দেখেন এখন ফাঁকা আছে, এই যে একটু মাউসটা একটু নড়াইলেই হয়ে যাবে, মাউসটা একটু নড়াইতে হবে। হ্যাঁ, আমার মতো তো আপনাদের প্রথমবারই এত নিখুঁত হবে না, 2-4 বার করতে করতেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এইখানে আইসা এই যে দেখেন এটাকে আরেকটু নড়াই, এই যে হালকা করে মাউসটাকে একটু নড়াবেন, বাস তাইলেই হবে। এই দেখেন এখন কিন্তু নিখুঁত হয়ে গেছে। এবার এই অল চেপে ধরে ক্লিক করবো, এই এবার কন্ট্রোল এন্টার। এখন আপনি কি উপরের লেয়ারে করবেন না নিচের লেয়ারে করবেন, একটা তো করলেই হবে। এটার উপরে নিচের নেই, কারণ যেহেতু এটা কি ঢাইকে তো যাওয়ার কিছু নেই, তাহলে দেখছে উপরে নিচে কিছু নেই, তারপর আমি নিচেরটাই দিয়ে দিলাম, এই দেখেন হয়ে গেল। এখন ডিজাইনটা দেখেন, এটা হচ্ছে, এটা সুন্দর লাগতেছে। এবার আবার সেম এখানে আসেন, এই নিলাম, এই নিলাম, অল চেপে ধরে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু এই মাথা নিলে হবে না, আমাদের এই ডিজাইনটা কিন্তু এইখানে শেষ হয়ে গেছে, তার মানে এটা এইখানে আসতে হবে। ঠিক আছে, পথটা আপনি একটু নিচে নামতে পারেন, কোনো সমস্যা নেই, বাট উপরে ওঠা যাবে না। এবার একটু মাউসটাকে নাড়াইলাম, যেটা দেখবেন সৌন্দর্য কোন জায়গায় আসতেছে, এই এবার এখানে ক্লিক করলাম। এবার ঠিক এই নিচে একটু দিলাম, এইখানে একটু দিলাম, দিয়ে এই সেম বাঁকা, এই একবারে কিন্তু এইখানে আসলে হবে না। এই যে দেখ হচ্ছে, মিলে মিলবে কিন্তু অত সুন্দর মিলবে না, দেন সুন্দর মিলে না, কিন্তু মিলছে, কিন্তু দেখেন মিলছে না, কিন্তু কোথাও না কোথাও একটা ঝামেলা রয়ে যাইতেছে। এর জন্য আমরা একবারে মিলাবো না, আমরা করবো কি ভাইঙ্গা ভাইঙ্গা মিলাম। এই যে দেখেন এখান থেকে যদি মিলে কত সুন্দর মিলা যাইতেছে, দেখেন এই যে মিলে গেল। এবার আবার অল চেপে ধরে এই মিডলে ক্লিক, এবার এখানে আসবো, আইসা সেম ভাবে এখানে আমরা এইভাবে, এই হয়ে গেল। এবার অল চেপে ধরে আবার এখানে ক্লিক, এই এবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইন্টার, এই যে ডেডু হয়ে গেল। এবার আমার কালারটা নেই আছে, শুধু অল চেপে ধরে ব্যাক স্পেস দিলেই এই যে কালার। ঠিক আছে, এখন আসেন দেখেন এইখানে কিন্তু এই যে কালারটা কিন্তু ছুটে গেছে, যে সাদা নাই আছে, এই কালারটা কিন্তু ঠিক করতে হবে। দেখি ওই ডিজাইনটা মনে হচ্ছে তাহলে ভুল আছে, ওটা দিচ্ছি। যদি এরকম হয় যে এখানে কালার তো সরে গেছে, এটাও আপনি একটু দিয়ে দিবেন, এই নিচের লেয়ার নিয়ে, এই যে এটা আপনি যে কোনো টুল দিয়ে করলেই, লাইন টুল দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তাও হবে, হবে না যে তা না, তাও হবে, দেখি তাও হবে। কন্ট্রোল এন্টার, এবার এই যে সাদা, যে নিচের লেয়ারে কাজ করতেছি তার সাথে হয়ে যাবে। এই যে নিচের লেয়ারে যেহেতু কাজ করতেছি, এই যে বলছি প্যান প্যাকেট দিয়ে, হ্যাঁ প্যান প্যাকেট দিয়ে যে জি দিলাম, প্যান প্যাকেট চলে আসলো, যে ক্লিক করলাম, এভাবে হবে। ঠিক আছে, আবার আমি লাইন টুলও যদি নিতাম, এই যে লাইন টুল নিলাম, লাইন টুল নিয়েও যদি করি, এই যে এবার ছেড়ে দিই, অনেক ভালোই করা যায়। ঠিক আছে, এই গেল এখানে। এরপর আবার এইখানে একটু সমস্যা আছে,
এই যে এখানে কিন্তু একটু ছুটে গেছে, এই যে আমার এটা এইখানে শেষ হয়েছে আর এটা এইখানে, তো জিনিস খারাপ দেখা যাচ্ছে, এটা সুন্দর করতে হবে। তাই এটা সুন্দর করার জন্য আমরা প্যান টুল নিব, নিয়ে এইখানে একটা ক্লিক করে এই বড় বইল এখানে এসে এই যে এটা একটু বাঁকায় দিই, তারপরে অল চেপে ধরে ক্লিক করে এই যে এখানে গেলাম, এইবার এইখানে আইসা এই এর সাথে মিলাই দিই, দিয়ে এবার কালার অল ব্যাক কন্ট্রোল জেড, ভুল হলেই কন্ট্রোল জেড, কন্ট্রোল ইন্টার দিয়ে ভিউ দাও, অল ব্যাক স্পেস করে দিবেন। তারপর সেম ভাবে এই পাশেরটাও দেখবো আমরা, এই শিপ চেপে ধরবেন তাহলে যে হাত হবে, ঠিক আছে, কিবোর্ড থেকে সরি স্পেস চেপে ধরবেন, অথবা এই যে হাত, এই যে হাত, ঠিক আছে। দেন এখানে কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, এই যে এটা এখানে কিন্তু শেষ হয়ে গেছে, তাহলে এটা আমি নিয়ে ঠিক করে দিই। এটা আবার দেখেন আমি কিন্তু লাইন টুল নিলাম, কারণ যেহেতু এটা আমার অল্প একটু, আমার লাইন টুলে কাজ হয়ে যাবে। তবে প্যান টুল নিলে ভালো, দেখেন আমার কিন্তু লাইন টুলে কাজ হয়ে গেছে, বুঝছেন, কাজ হয়ে গেছে না, ঠিক আছে। এবার এটাও যদি আপনি করতে পারেন লাইন টুল দিয়ে করতে পারবেন, কিন্তু সময় লাগবে, প্যান টুল দিয়ে ইজি। এই পি নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে আসলাম, আইসা এইভাবে একটু মাউসটা ধরে নাড়াবো, সৌন্দর্যটা মেনটেন করবো, এই অল চেপে ধরে ক্লিক করবো, আর ব্যাক স্পেস এইখানে, এবার এই এই এবার কন্ট্রোল ইন্টার হয়ে গেল। এবার দেখেন এই যে জিব্বার একটু অংশ কিন্তু সামনের দিকে গেছে, এটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এই যে এটা নষ্ট হয়ে গেছে, তাহলে এটাও ঠিক করতে হবে। এটা লাইন টুল দিয়ে করতে পারেন, লাইন টুল দিয়ে করেন, এই যে এখানে একটা ক্লিক করেন, লাইন টুল দিয়েই করি, এল, লাইন টুল মানে এল, ঠিক আছে। এই যে এখানে ধরলাম, এই 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 এই, এবার কি কালার দিতে হবে, কালো কালার, তাহলে আই নিয়ে কালো ধরবো, এবার সুন্দর হলো না। এবার নিচের দিকে দেখি আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা, নাই। এবার আমাদের এই লেখাটা সলভ করতে হবে, তো আমাদের লেখাটা আছে এই যে উপরে লেয়ার, নিয়ে আমরা লাইন টুল নিব, এই যে লাইন টুল নিব, নিয়ে এবার এখান থেকে এটা এইভাবে কি করব, পাথ হয়ে গেল। এবার কি করবো, কিবোর্ড থেকে কি দিব, ডিলিট, চলে গেল। এবার কন্ট্রোল টি দিয়ে ঢেউ বন্ধ। এবার আমাকে লিখতে হবে, তাহলে লিখতে গেলে আমাদের কি টুল লাগে, টি টুল, এই যে টি টুল, এই যে টি, কিবোর্ড থেকে টি দিলে হয়, অথবা এখানে ক্লিক করবো, করে আমরা এবার এইখানে লিখবো, ক্লিক করলাম, লিখলাম ডট লাভ মম। কারণ কালারটা তো ঠিক করতে হবে, তো কালারটা ঠিক করতে হলে এই পুরাটাকে এইভাবে চেপে ধরে সিলেক্ট করতে হবে, করে এই যে কালার অপশন এখানে ক্লিক করে ধরেন আমি লাল দিব, যে লাল এখানে ক্লিক করলাম, করে ওকে লাল হয়ে গেছে। এবার লেখাটাকে বড় করতে হবে, তাহলে এই যে সাইজ এখান থেকে, আচ্ছা 72 সবচেয়ে বড়, এরপরে আরো বড় করতে পারবো আমরা কিভাবে, এক হলো এখানে আমরা যদি এইভাবে লিখে দিই, এই যে এটা এখানে ক্লিক করবো, করে এটা মুছবো, মুছতে আমি এখানে 200 লিখলাম, লেখা ইন্টার, বড় হয়েছে। এই একভাবে পারি, অথবা কি করতে পারি, এই মুভ টুলটা নিলাম, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি, বলছিলাম না কোনো কিছু বড় করতে চাইলে কি করতে হয়, কন্ট্রোল টি। এবার কিবোর্ড থেকে অল শিফট চেপে ধরে কর্নারে টান দিই, বড় হচ্ছে। এবার যতটুকু করতে হবে করে এই যে মুভ করা, নড়াবো, মুভ করে নিয়ে আসবো, বাস। এখন আমি এর নিচে একটা শ্যাডো দিছিলাম, একটা নীল কালারের একটা শ্যাডো দিছিলাম, এখন যদি চান যে আপনি এখানে শ্যাডো দিবেন, দিতে পারেন। কিভাবে দিবেন, এই যে অল এই যে লেখা দেখেন ডগ লাভ মম, দেখছেন, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে যে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে গেলে অপশন আসবে, এই যে অপশন আসছে, এইবার হচ্ছে এই যে ড্রপ শ্যাডো, এই যে দেখেন ড্রপ শ্যাডো, বুঝতে কি কালার দিব, নীল কালার, এখানে ক্লিক করে এই যে দেখেন এই থেকে কালার দিলাম, এই যে এই কালার দিয়ে ওকে বললাম, এই যে দেখেন হালকা কিন্তু একটা আসছে, কিন্তু আমরা বড় করতে হবে, তাহলে আমরা কি করবো, এই যে সাইজটাকে বড় করব, সাইজটাকে বড় করে ডিসটেন্সটা ওই দেখেন হচ্ছে।
হয়ে গেল। এবার ওকে, আর যদি চান জানার দরকার নেই এই অপশন আমি দিবই না, আগের মতো করেন, এটা যে দিতে হবে এমন কোনো কথা নেই। খুব রেয়ার কেস এগুলো লাগেই না, লিখতেই হয় না, আমরা কোনোটা লিখি না। লিখছো কোনো, আমাদের লিখা লাগেই না। হয়তো 1000টায় একটা বা 100টায় একটা লাগবে, বাকি কোনোটা লিখতে হবে না। যেগুলো থাকবে এগুলো শুধু কালার চেঞ্জ করবেন, বড় ছোট করবেন, ঠিক আছে কিনা দেখবেন, তাইলেই কি। আলী ভাই বুঝা গেল? ফটোশপের কাজ বুঝা গেল? এই তো ফটোশপে আমাদের কাজ করার জন্য এই কটুকুই লাগে, ফটোশপে ওস্তাদ হওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে দেখেন এই সবগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ার। এগুলো কিন্তু আমরা চাইলে সবগুলো একটা লেয়ার বানাতে পারি। কিভাবে? এই প্রথমটা ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দিব, এই যে দেখেন এই লেখার সাথে এই যে মিলে গেছে। এবার আবার এটার সাথে এটা মিলাবো, কন্ট্রোল ই, এই দেন একটা মিলে গেছে, কোনসে লেয়ার, এই যে কন্ট্রোল ই দেখেন এইখানে ক্লিক করো। এটা এটা তো অন্যটা, এটা দরকারই নেই। এটা আমাদের দরকার। এখন আমরা বলছিলাম এরপর আমরা দেখব কালারটা। এবার এটার একটু পেজ দিয়ে দেখেন, পেজে একটু কন্ট্রোল টি দিলাম, দিয়ে এবার একটু দেখি এটা একটু বড় করা যাবে। এই এইখান থেকে একটু বড় করা যায়। হ্যাঁ, ডিজাইন নষ্ট হচ্ছে না। এই চলুন, এই এমনি কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে, চ্যাপ্টা করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে এই পর্যন্ত ঠিক আছে, এই আর একটু কমানো যায়, কোনো সমস্যা নেই। এই খেয়াল রাখতে হবে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে কি। এটা একটু মিডলে বসে নাই, কারণ এই জায়গায় একটু বেশি দেখেন, এটা একটু নিচে দিকে, এই যে দেখেন এখন মিডল। এই যে একটা বেগুনি কালারের প্লাস আছে না, এই বেগুনি কালারের প্লাস এলে বুঝবেন এটা মিডল। এবার ইন্টার। এবার আমরা এটাকে কি করি, একটু ব্রাইট করি। তো ব্রাইটটা কিভাবে করব? ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এবার এই ভাইব্রেন্স দিয়ে এটাকে একটু 15 থেকে 20-এর ভিতরে রাখবো, এটাকে 15 থেকে 20-এর ভিতরে রাখবো। ওকে, এরপরে আমরা একটু এই ইমেজের এই ব্রাইটনেসটা বাড়াবো, এই যে ব্রাইটনেস, এই যতটুকু আমার চোখে হয় 4-5 এরকম হলেই হয়ে যায়। আপনার চোখে যতটুকু সৌন্দর্য লাগে এবার এবার আমরা কন্ট্রোল অল চেপে ধরে এস দিব, আর নয়তো এখানে গিয়ে সেভ এস কপি। এবার এখান থেকে আমরা পিএনজি নিব, যদি এখানে পিএনজি না থাকে পিএনজি নিব, নিয়ে আমাদের যেটা হবে ওইটার উপরে আমরা ক্লিক করে এই সেভ। আচ্ছা, এগুলো আমাদের কাজ শেষ। তারপরে ওকে, বুঝা গেল? এই হলো গিয়ে আমাদের ফটোশপের এতটুকুই প্রয়োজন। এখন আসেন, এই যে এইখানে দেখেন, এই যে ইমেজে গেলাম, অ্যাডজাস্টে গেলাম, তারপরে হচ্ছে গিয়ে ভাইব্রেন্সে ক্লিক করলাম না, আবার প্রথমবার শেষ হয়ে গেছে, আবার ইমেজে গেলাম, আবার অ্যাডজাস্টে ক্লিক করলাম, আবার ব্রাইটনেসে গেলাম। তো এতবার 3বার 4বার গেলে তো আমার সময় বেশি লাগবে। এটাকে আপনি কি করবেন, শর্টকাট করে ফেলবেন। ঠিক আছে, যেমন এই যে আমি যদি এই যে কন্ট্রোল অল ই দেই, এই যে দেখেন ভাইব্রেন্স চলে আসছে। তাহলে আমার কি করতে হলো না, আমার এখানে ইমেজে যাইতে হলো না, অ্যাডজাস্টে যাইতে হলো না, এই ভাইব্রেন্সে ক্লিক করতে হলো। আমি কিবোর্ড থেকে কি কন্ট্রোল অল ই দিলেই চলে আসবে। আবার ব্রাইটনেস কন্ট্রোল অল ডাবল দিব, চলে আসবে। তো এইগুলা কিন্তু থাকেন, এগুলো আমাদেরকে সেট করতে হবে। তো এইগুলা সেট করতে গেলে কি করবেন, এটা দিয়েই শেষ করবো আজকে। এই যে এডিটে যাব, যাইয়া একটু নিচের দিকে নামবেন, নাইমা এই যে দেখেন কিবোর্ড শর্টকাট, এখানে আমরা ক্লিক করব। করার পরে এটা আছে কোথায়, ইমেজে। এই ব্রাইটনেস আর ইয়ে আছে কোথায়, ইমেজে। তাহলে আমরা এই যে দেখেন এই যে ইমেজ, এখানে যে ফাইল এডিট, এই যে দেখেন এই যে ফাইল এডিট ইমেজ, এই যে ফাইল এডিট ইমেজ। তাহলে এটা ছিল ইমেজের আন্ডারে, তাহলে আমরা যাব ইমেজের আন্ডারে। যাওয়ার পরে কি একটু নিচের দিকে নামবেন, এইখানে দেখবেন আছে এই যে ব্রাইটনেস, পাইছেন? এইখানে আপনার যে কন্ট্রোল অল ডাবল দিয়ে দিবেন, এখানে কিন্তু আপনাদের থাকবে এরকম ফাঁকা, এরকম ফাঁকা থাকবে। ঠিক আছে, এই যে এরকম ফাঁকা থাকে, তখন এখানে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল অল ডাবল চলে আসবে। এরপরে আর কি ভাইব্রেন্স, একটু নিচের দিকে নামবেন, ভাইব্রেন্সও পাবেন। এই যে একটু নিচের দিকে নামেন, এই যে দেখেন ভাইব্রেন্স আপনাদের থাকবে এরকম ফাঁকা। আপনারা কি করবেন, এই ভাইব্রেন্সে ক্লিক করবেন, করে কন্ট্রোল অল দিয়ে এবার এই অ্যাকসেপ্ট এন্ড ওকে করে দিন। দিলে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল চেপে ধরে দিলে এই ব্রাইটনেস চলে আসবে, আবার কন্ট্রোল অল ডাবল দিলে এই যে ব্রাইটনেস চলে আসবে।
এটা শর্টকাট করে নিলে তাড়াতাড়ি কাজ হবে, কারণ আমি যত তাড়াতাড়ি শর্টকাটগুলো করতে পারবো আমার কাজ কিন্তু তত স্পিড হবে। আস্তে আস্তে আমাকে শর্টকাটগুলো শিখে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা শর্টকাট আসছিল, সেটা হচ্ছে যদি আমরা এই যে এখান থেকে টাইনে আনি, কোনো ইমেজ যদি টাইনে আনি, সে ধরেন এই যে এই ইমেজটা টাইনে আমি এইখানে রেখে দিই, এই টাইনে নিলাম, নিয়ে যে ছেড়ে দিলাম, এখন দেখবেন এইখানে এটার উপরে চলে আসবে, এই যে উপরে চলে আসে না। এখন এটা ইন্টার দিব, দিয়ে আমার আগেরটা তো দরকার নাই, এটা এই চোখ বন্ধ করে দিই, আগেরটা দেখেন গেল না। এখন আপনি যদি এনে এটা ধরেন, দেখবেন ধরবে না। এই যে এটা কালার চেঞ্জ করলে দেখবেন অনেক সময় পড়বে না, এই যে দেখেন কালার পড়ে না, কিন্তু রাস্টারাইজ করতে হয়। তো রাস্টারাইজ কিভাবে করবেন, এটার উপরে এই যে যেটা আনছি এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে রাস্টারাইজ, তো এইটাকেও আমি শর্টকাট করে নিছি, এটাকেও আপনি শর্টকাট করে নেবেন। এই এডিটে যাবেন, এই কিবোর্ডে যাবেন, এবার রাস্টারাইজটা কার আন্ডারে, রাস্টারাইজটা হলো লেয়ারের আন্ডারে। একটু নিচের দিকে নামতে হবে, অনেক নিচে। একটু নিচের দিকে নামতে হবে, একটু নিচে, অনেক নিচে, ঠিক আছে। কোথায়, এই যে তাহলে ওটা একটু ঝামেলা আছে, দেখা দিচ্ছি আমি। কনভার্ট কি, এই যে এইটা, এই যে স্মার্ট অবজেক্ট, এই যে স্মার্ট অবজেক্ট, এটা আমি রেখে দিছি কন্ট্রোল অল কিউতে, কন্ট্রোল অল কিউতে রাখছি। আপনার এরকম থাকবে, আপনাদের থাকবে এরকম ফাঁকা, এই যে এরকম ফাঁকা থাকবে। তাহলে আপনারা কি করবেন, এই স্মার্ট অবজেক্টে ক্লিক করে এখানে রাখা কিবোর্ড থেকে কন্ট্রোল অল কিউতে দিবেন, এখানে দেখবেন হচ্ছে কন্ট্রোল অল কিউ চলে আসবে, ঠিক আছে। আর সেভ করা আছে তো এর জন্য আসতেছে না, দিবেন আর চলে আসবে, ঠিক আছে। দিয়ে তারপর আমরা অ্যাকসেপ্ট করে ওকে করে দিবেন। এখন দেখেন আমি যেটা ছেড়ে দিই, এই যে রাস্টারাইজে দেখেন, খেয়াল করেন, এই মাইনাস দিলাম, এই যে রাস্টারাইজ, এই দেখেন এখানে একটা চিহ্ন আছে, দেখেন এই যে একটা চিহ্ন দেখছেন, কিন্তু যখন আপনি রাস্টারাইজ করবেন তখন এই চিহ্নটা কিন্তু নাই, আছে। এই যে দেখেন আগে ছিল এই যে এই চিহ্নটা কর্নার, এই যে কর্নার একটা চিহ্ন, কিন্তু যখন আমি রাস্টারাইজ করব তখন কিন্তু আর এই চিহ্ন থাকবে না। তো এটার আমি যদি কিবোর্ড দিয়ে এই যে কন্ট্রোল অল কিউ দেই, এই যে দেখেন চলে গেছে, হ্যাঁ এখন কাজ করবে। তো এই হলো টোটাল আমাদের ফটোশপ, এর বেশি আর লাগবেই না, যতটুকু আজকে বললাম অতটুকুই লাগবে আপনাদের, ঠিক আছে। এই হলো গিয়ে আর কি আমাদের, দেখেন এইখানে এই কালারটা একটু জমতেছে না, দেখি কালারটা একটু চেঞ্জ করে, চেঞ্জ করলে কেমন লাগে। আচ্ছা, যদি এর পুরোটা হয়ে যায় কন্ট্রোল জেড দিবেন, বাইরে ক্লিক করলেই এই যে পুরোটা হয়ে যাবে, তো কন্ট্রোল জেড দিয়ে আবার এই লেখার উপরে ক্লিক, ওকে। দেখি একটু নিলাম এইটা, দেখেন আগেরটা ভালো লাগতেছে না, এখন খেয়াল করেন এই ছিল আগে আর এই হচ্ছে এখন, ঠিক আছে। এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন, এই যে এটাও চকচক কালার, এই যে এটাও চকচক, এটাও দিতে পারেন, ঠিক আছে। এবার এটার একটু বড় করি, কন্ট্রোল টি, এইদিকে মনে একটু চাপানো যায়, চ্যাপটা হয়ে গেছে, তাহলে চাপালে চ্যাপটা হয়ে যায়, তাহলে চাপানো যাবে না। এই যে দেখেন চ্যাপটা হয়ে গেছে না, চ্যাপটা হয়ে যাবে না, চ্যাপটা হলে সুন্দর লাগবে না, এই আর চাপানোর দরকার নেই, ঠিক আছে। এবার কন্ট্রোল অল এস, এটা অটো থাকে, এটা আপনাদের করতে হবে না, এটা অটো থাকে, ঠিক আছে, এটা অটো থাকে, এটা করতে হবে। কন্ট্রোল এস মানে সেভ, মানে ওটা জেপিজি মোডে, পিএনজি মোডে সেভ হয়ে যাবে।
সবগুলো ফাইল মোটামুটি রেডি হয়ে গেল 8 পর্যন্ত। আচ্ছা এটা দেখি, এটা একটু ব্লেন্ডিং মারলে সুন্দর হবে। দেখেন যদি একটু ব্লেন্ডিং মারি দেখবেন ভালো হবে, এটা ভালো লাগে। অবশ্য চোখের ইয়াতে যদি একটু ব্লেন্ডিংয়ে যাই, ড্রপ শ্যাডোটা মারি, হ্যাঁ ডিজাইনটা আগে তো ভালো লাগতেছে, কালো দিন। আগে তো ভালো লাগতেছে না, দিতেই হবে এমন কোনো কথা না, চাইলে আপনি ওইখানেও রেখা দিতে পারেন, কিন্তু আপনি দেখবেন যে এটা দিলে ভালো লাগতেছে কিনা। রেডি হয়ে গেল। এই যে এখন অনেক সব এইবার অনেক প্রবলেম কম হয়েছে বুঝছেন রাত ভাই, ডিজাইনের অনেক প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু অনেক প্রবলেম কম হয়েছে, এবার খুব কম প্রবলেম দেখছি আমি। ওকে তাহলে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, ঠিক আছে কি? আচ্ছা আপনি আমার কল দিয়ে, ঠিক আছে? ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকেন সবাই।